যে আওয়ামী লীগের সাথে এই পল কাপুরের দেখা হওয়ার সম্ভাবনাই আপনি ব্যক্ত করেছেন। সেই সাথে শাবান মাহমুদ ঠিক একইভাবে উনি তুলে ধরেছেন যে ওনার কাছে যে তথ্য রয়েছে যে হয়তোবা ইতিমধ্যেই দিল্লিতে কোনো ইঙ্গিত হয়েছে বা দিল্লিতে কথা হয়েছে, সেসবগুলো ভেরিফাইড না, কিন্তু উনি উল্লেখ করেছেন। আরেকটি বিষয় এখানে সুস্পষ্ট, এটা আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আমেরিকা এবং ভারতের যুক্ত স্বার্থ ইন্দো প্যাসিফিক জোনে চায়নাকে ঠেকানো, এটা সম্পূর্ণ ক্লিয়ার। এই জন্যে সেখানে অনেক ধরনের ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকার নেতৃত্বে বহু ধরনের ছোট বড় জোট রয়েছে। সেখানে ভারতকে প্রায় প্রতিটি জোটেই আমেরিকা রেখেছে, এবং আমেরিকান বর্তমান যে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রাইম মিনিস্টারকে একদম হোয়াইট হাউসে পাশাপাশি বসিয়ে বাংলাদেশ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন ভারতের সাথে বাংলাদেশের 1000 বছরের সম্পর্ক, এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখবেন। আপনি কি শাবান মাহমুদের কথা রেশ ধরে আবারও এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে বা বর্তমান যে সরকার, এই সরকার নির্বাচিত হওয়ার 12 দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী, যিনি আবার ভারতীয় বংশোদ্ভূত, যার স্পেশালিটি হলো উগ্রবাদের বিরোধী, যার স্পেশালিটি হলো উগ্রবাদ, সন্ত্রাস, ক্রস বর্ডার সন্ত্রাসবাদ, এই সকলগুলোর উপর উনার লেখাপড়া, গবেষণা এবং প্রকাশনা বই পর্যন্ত রয়েছে। এক্সকিউজ মি। সেই সাথে আমি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্টের সাথে উনি হিন্দিতে বলেছেন, যেটা ট্রান্সলেশনে আমরা শুনেছি, যে নরেন্দ্র মোদী ইন্দো প্যাসিফিক জোনে স্পেশালি ভারতের ক্রস বর্ডার উগ্রবাদকে জিরো টলারেন্স, ক্রস বর্ডার উগ্রবাদ তারা সহ্যই করবে না, এবং সেটা ভারতের রাইট ক্রস বর্ডার উগ্রবাদকে প্রতিহত করা, এবং সেই জন্য আমেরিকান সরকারের উনি সহযোগিতাও চেয়েছিলেন। আমার কথা হলো বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে লম্বা বর্ডার, যদি আপনি দৈর্ঘ্যে বলেন, আমরা কি আপনার কাছ থেকে বিস্তারিত যদি শুনতে চাই। শায়লা আহমেদ লোপা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাই। আপনি প্রথমে বললেন যে নিরাপত্তা ও প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি, মানে কি GSOMIE আকসা চুক্তি মানে এটা, হ্যাঁ, মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, GSO জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, এটা হচ্ছে GSOMIA। এটি একটি তথ্য নিরাপত্তার চুক্তি, সামরিক ও গোয়েন্দা সংক্রান্ত গোপন তথ্য আদান প্রদান ও সুরক্ষা নিশ্চিত করার এই চুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা নিশ্চিত করার মধ্যে এই বিশ্বস্তযোগ্য এবং তথ্য শেয়ারিং সহজ করার জন্য এই চুক্তিটা করার কথা হয়েছে। এবং আকসা, হ্যাঁ, অ্যাকুইজিশন এন্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট, এটি একটি লজিস্টিক সহযোগিতার চুক্তি, যৌথ মহড়া, প্রশিক্ষণ বা শান্তি রক্ষা মিশনে জ্বালানি, সরঞ্জাম, খাদ্য, সেবা বিনিময় এগুলো করার চুক্তি। জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সবাই এই সহায়তাটা দিবে। এটা দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিরক্ষা। এবং যেই চুক্তি ইউনুস করেছে সেটা তো করেই ফেলেছে। এই ধরনের কোন চুক্তিতেই মানে শেখ হাসিনা যাননি কখনো। এই যে চুক্তিগুলোর কথা বললাম, এই চুক্তিগুলোতে যে কোনো চুক্তিতে একটা উইন উইন সিচুয়েশন থাকে। আমাদের এই চুক্তিগুলোতে আপনার কি মনে হয় এখানে আমরা কি উইন সিচুয়েশনে, কোন ধরনের উইনিং সিচুয়েশনে আছে? যে কোনো চুক্তিতে উইন উইন থাকে বলছেন আপনি, কিন্তু থাকা সমুচীন বলে মনে করেন? থাকে মানে আমি বলতে চাইছি থাকা উচিত। আমি তো আমার স্বার্থ দেখবো। যেমন শেখ হাসিনার ব্যাপারে একটা কথা প্রচলিত ছিল, উনি কখনোই কোনো দেশের সাথে বা কারোর সাথে বসার আগে উনি ফার্স্টে বলতো আমার দেশ কি পাবে, মানে ওনার বাংলাদেশের প্রায়োরিটি আগে, রাইট? মনস্টার ইউনুসের 18 মাসের সরকার তো শেখ হাসিনার করা কোন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট যে দেশ বিরোধী সেটা কি প্রমাণ করতে পেরেছে? না, সেটা তো পারেইনি, কিন্তু সে সমস্ত কাজ করে গেছে যেটা বাংলাদেশের ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করে।
যেমন এই দুইটা চুক্তির কথা আপনি বলেন, এখানে আমাদের করণীয়টা কি আছে, এখানে আমাদের গেইনটা কি, কিন্তু তারপরে উনি চুক্তিটা করে ফেলেছে। এখন আমরা এই প্রসঙ্গ থেকে একটু সরে যেতে চাই। এই চুক্তি আমেরিকার সাথে কোনো রাষ্ট্র যদি কোনো চুক্তি করে, লজিক্যালি লায়াবল এবং যে এগ্রিমেন্ট হয়ে যাবে সেটার যদি ভিত্তি থাকে, সেটাকে ডিজোবে করার মতো ক্ষমতা আমরা যে এই যে কানাডাতে থাকি সে তারও নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা যদি মানে চুক্তি না থাকলেও আমেরিকাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা তো এই মুহূর্তে কারণ নাই, আমরা তো এই মুহূর্তে কারণ নাই, ইটস এ সুপার পাওয়ার, রাইট? সুতরাং এইটাকে বাস্তবায়ন করার জন্য, শুধু এইগুলোকে বাস্তবায়ন করার জন্য পল কাপুর দৌড়ে বাংলাদেশ যাচ্ছেন, দ্যাট আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এটা একটা হতে পারে, এটা একটা এজেন্ডায় আছে, এজেন্ডাতে তো কত কিছুই থাকে, মিটিং মিনিটসে এজেন্ডাতে অনেক কিছু থাকে না মিটিং এর আগে, এটাও একটা এজেন্ডার বিষয়, হ্যাঁ কথা তো বলবি, বাট এইটাকে যে প্রায়োরিটি করা, আই হ্যাভ ডাউট। এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আপনি বলেছেন যে আমি কেন আওয়ামী লীগের কথাটা বলছি। শাবান ভাই বললেন আমি নিজেও তো জানি, আমার মাথায়ও তো এই প্রশ্নটা এসছে, আমি নিজেও জানি, আমি নিজেও শুনেছি যে হতে পারে একটা ওইখানে একটা মিটিং হতে পারে, কিন্তু আওয়ামী লীগের মতো একটা দল, এত বড় একটা রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর দল, সেই দলের কার্যক্রম কেন নিষিদ্ধ থাকবে? কেন এই দলের কার্যক্রম একটা নির্বাচিত সরকার এসে এখনো উঠাচ্ছে না? এই যে একটা ফালতু একটা নির্বাহী আদেশে কলমের খোঁচায় দিয়ে গেল, সেটাকে কেন এটাকে ফিক্স করছে না এই গভর্নমেন্ট? এই প্রশ্নটা কি আমি করছি, পল কাপুররা করবে না? আপনি ফর এক্সাম্পল আপনি ব্যবসা করবেন, আমেরিকা বাংলাদেশের সাথে একটা বিজনেস করবে, বিজনেস করার জন্য এখনো পর্যন্ত আপনারা তিনজন কিন্তু একটা বিষয় ক্লিয়ার করতে পারছেন না, সেটা হলো যে কেন আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য পল কাপুর বা ইউনাইটেড স্টেটস আমি ওখানে আসছিলাম, আমাকে 2 মিনিট সময় দিন। আপনি আমেরিকা বা যে কোনো দেশ একটা দেশে ব্যবসা করবে, ব্যবসা করলে সবচাইতে বেশি কোনটা জরুরি? সেই দেশের একটা স্থিতিশীল অবস্থা, স্টেবিলিটি। 17 বছর মহা উন্নয়ন কেন হয়েছে? উন্নয়নের একদম মাইল ফলক মেগা প্রজেক্ট কেন হয়েছে? দেয়ার ওয়াজ এ স্টেবল গভর্নমেন্ট, দেশীয় বিনিয়োগ হয়েছে, ইন্টারন্যাশনাল বিনিয়োগও হয়েছে না? সেই জন্যই তো আমরা উন্নয়ন করেছি। একটা দেশে বিজনেস করতে যাবে, দেশ আনস্টেবল, তাহলে কি বিজনেসটা হবে? না। ওই দেশ স্টেবল হইতে হবে, পলিটিক্যালি স্টেবল হইতে হবে। একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি এরকম ঝুলন্ত করে রাখবেন, সে মানুষগুলাকে আপনি দমন পীড়ন করতে থাকবেন, এই কান্ট্রি স্টেবল থাকবে? অন দ্য কন্ট্রারি, এমন একটা দল বিরোধী দলে আছে এবং তাদের সাথে যে অ্যাফিলিয়েটেড দলগুলা, তারা উগ্র মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী। তারা প্রকাশ্যে বলে আমরা আফগানিস্তানের মতো শরিয়া আইন চাই, আমরা এই চাই, আমরা ওই চাই, আমরা হিজবুত তাহরির, মেয়েরা ঘরে থাকবে, বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। ভয়াবহ সব তথ্য অলরেডি এই 18 মাসে দিয়ে দিয়েছে ইনফরমেশন। আপনার কি মনে হয় এরকম একটা আনস্টেবল কান্ট্রিতে কে বিজনেস করবে? কার ইন্টারেস্ট ওখানে হবে? এই স্টেবিলিটিটা তখনই আসবে। কিন্তু আমেরিকার ইন্টারেস্ট কেন আওয়ামী লীগকে ফিরানো, সেটা তো বললাম, আপনাকে যদি কান্ট্রিকে স্টেবল না করতে হয়, কোন কান্ট্রি তো ওখানে বিজনেস করতে পারবে না। ওনারা যে এত চুক্তি করছে, এত কিছু করছে, সেটার তো একটা ফল নিয়ে যেতে হবে তাদেরকে। সেটার জন্য ওই রাষ্ট্রটার একটা স্থিতিশীলতা দরকার এবং সেটার জন্য পলিটিক্যালি স্টেবিলিটি দরকার। আপনি একটা রাজনৈতিক দলকে আপনি বাইরে রেখেছেন, নির্বাচনে আসতে দেননি, তাদেরকে কোনো কার্যক্রম করতে দিচ্ছেন না, তাদেরকে দমন পীড়ন করছেন, এবং এটাতে কি হবে? একটা পাল্টা চাপ, এবং সেই সুযোগ নিয়ে একটা জঙ্গিবাদী উগ্র মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীলতা করতেই থাকবে। এই রাষ্ট্রটা একটা অস্থিতিশীল রাষ্ট্র থাকবে। এখানে পুরো ওই অঞ্চলটাতে একটা জঙ্গিবাদী একটা রিস্কি জোন। তো সেইখানে একটা পলিটিক্যাল পার্টিকে তো অবশ্যই লিগালাইজ করতে হবে, তাদেরকে তাদের রাজনীতি করতে দিতে হবে। এটা তো একটা খুবই আই ডোন্ট নো, এটা তো একটা খুবই মানে আমার তো মনে হয় এটাই প্রায়োরিটি লিস্টে থাকার কথা, যে এরকম একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রাখাটা আসলে কোনো
কারোরই কোনো পারপাস সার্ভ করবে না, না ইন্ডিয়ার, ভারতের তো করবেই না, কারণ সে সারাক্ষণই একটা চিন্তার মধ্যে থাকবে, কারণ তার পাশে জামায়াত ইসলাম হচ্ছে প্রধান বিরোধী দল, এবং তাদের সাথে কারা কারা তাদের সঙ্গী সাথী আমরা সবাই জানি। সুতরাং এই যে আপনি একটা জিনিস দেখেন, আমরা ধরেই নিয়েছিলাম বাংলাদেশের সবাই জামাত ইসলাম চলে আসতেছে ক্ষমতায়, সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ 2/3 বসি সিট পেয়ে বিএনপি আসছে হঠাৎ করে। হাউ? এটার পেছনে কি আপনাদের হাত ছিল? এইটা আবার আপনি কি বললেন? আমার হাত কোথা থেকে থাকবে? সাবান ভাইয়ের হাত ছিল। না, মানে আমি কি? আমি একটু ফ্লোর নিতে চাই এই প্রসঙ্গে। আমি প্লিজ বলতে- প্লিজ। আমি অবশ্যই আমাদের প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ ভাইয়ের কাছে যাচ্ছি। সাজ্জাদ হোসেন সবুজ ভাই, আপনাকে যে আপনি এই বিষয়েই কথা বলবেন, আমি আপনার কাছে শুধু তুলে ধরতে চাই, আপনি কি মনে করেন কেন আমেরিকা চাইবে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সেটা যাতে তারেক সরকার উঠিয়ে নেয়? এটা কি কারণ হতে পারে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। ধন্যবাদ দস্তগীর ভাই। আমি যেটা বলতেছি, আমি লোপা আপার কথার সূত্র ধরেই বলতেছি। আসলে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দল যেটি ক্ষমতায় ছিল দীর্ঘদিন, গত 17 বছর, এবং তার আগে দীর্ঘদিন ছিল স্বাধীনতার নেতৃত্ব দানকারী সেই বৃহত্তম দল বাংলাদেশের, সেই দলটিকে আসলে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আসলে সেটা জনগণের, এই নিষিদ্ধ করার পক্ষে জনগণ ছিল কিনা সে ব্যাপারে ম্যান্ডেট নেওয়া উচিত ছিল, এবং সেই ম্যান্ডেটটা হতে পারত এই নির্বাচনের মাধ্যমে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করার মাধ্যমে। যদি আওয়ামী লীগকে সেভাবে জনগণ রিফিউজ করত অথবা প্রত্যাখ্যান করত, তাহলে বোঝা যেত যে, কিন্তু সেই ব্যাপারটি হয়নি। তাকে মানে অধ্যাদেশ জারির মাধ্যমে এইভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই ব্যাপারটির সাথে বিএনপিও কতটুকু সায় ছিল এই ব্যাপারে অনেকের প্রশ্ন রয়েছে। বিএনপিকেও হয়তো বাধ্য করা হয়েছে এই বিষয়টিকে মানার জন্য। যে করেই হোক, আপনারা দেখেছেন যেভাবেই হোক তাদেরকে বাধ্য করা হয়েছে অনেকটা। তো আমরা যেটা বিএনপির যে ঊর্ধ্বতন নেতৃবৃন্দর আলোচনা বা বক্তৃতাও দেখেছি, তারা এই বিষয়টিকে অনেকেই সমর্থন করতে চায়নি, এইভাবে নিষিদ্ধ করা আওয়ামী লীগের। তো সুতরাং আমি যেটা বলতেছি যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার অবশ্যই দরকার। আর বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, আপনারা দেখবেন তাহলে এই যে যেটা লোপাপা বলেছেন, তাহলে কে ইনভেস্টমেন্ট করবে? আপনারা দেখেছেন গত মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে, যেভাবেই হোক আওয়ামী লীগ সরকারকে বিদায় দেওয়ার পরে, এই যেভাবে বাংলাদেশের এই শিল্প বলেন, কলকারখানা বলেন, যেভাবে ধ্বংস করা হয়েছে, যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে, গার্মেন্টস, শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, সেই যে বাংলাদেশের যে নিরাপত্তা বলেন, ইনভেস্টমেন্ট বলেন, অর্থনীতি বলেন, যে এগুলোর উপর আসলে দেশীয় এবং আন্তর্জাতিক যে ইনভেস্টর আছে তাদের আস্থা অনেকটাই চলে গেছে। এখন এই আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে এই আওয়ামী লীগকে যেভাবে আওয়ামী লীগের মতো বড় দলকে এই বাইরে রাখা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আওয়ামী লীগকে যদি বাইরে রাখা হয়, বাংলাদেশের এই যে স্থিতিশীলতা, এটা রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা যেটাই বলেন, এটা কিভাবে পুনরুদ্ধার করা সম্ভব? সুতরাং আমি মনে করি যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের অন্যতম অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার, তাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে, তাদের সেই স্বার্থ, সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা যেটা তারা যে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগটা রয়েছে, সেই বিনিয়োগ ফেরানোর জন্য যে লাভ সেই লাভ ফেরানোর জন্য, লাভের আরো বাড়ানোর জন্য অবশ্যই তাদের এই বাংলাদেশের যে স্থিতিশীলতা, এটার ব্যাপারে তাদের যে নজর থাকবে। এবং সেই জন্য আমি মনে করি তারা হয়তো বা এই আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা কার্যক্রম, নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেই নিষেধাজ্ঞা বিষয়টি তুলে ধরার, প্রত্যাহারের জন্য আমার মনে হয় পল কাপুর হয়তোবা এই বিষয়টি বর্তমান সরকারের কাছে উত্থাপন করতে পারেন। আর এই সঙ্গে আরেকটি বলতে চাই, যেটা হচ্ছে লোপা আপা দস্তগীর ভাই বলেছেন
যে জিসোমিয়া এবং আকসা এই চুক্তিটা আসলে আমি জানি যে আমি যেহেতু ৩ বছর ২০২১ সাল থেকে এখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে ছিলাম প্রেস মিনিস্টার পদে, আমি দেখেছি এই দুটি চুক্তি করার জন্য অ অ যুক্তরাষ্ট্রের প্রশাসন বিভিন্ন বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু এই ব্যাপারটি আওয়ামী লীগ সরকার বেশি এটা আগায়নি। বিভিন্ন খতিয়ে দেখার জন্য বিভিন্ন করেছে তারা, বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের উদ্বেগ রয়েছে বিষয়, সেই জন্য তারা বেশি দূর আগায়নি। এখন এই বর্তমান সরকারের উপরে এই চুক্তি দুটি হয়তো কতটুকু বাস্তবায়ন করতে পারবে জানি না।